নমস্কার। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা একই সাথে আপনাদের যে জয় জোহর রয়েছে, একই সাথে কৃষকদের জন্য যে স্কিম রয়েছে, সমস্ত স্কিমের জন্য অফিসিয়াল আমব্রেলা প্রকল্পের দরুন নতুন ওয়েবসাইট লঞ্চ করলো নতুন রাজ্য সরকার এবং পুরনো ওয়েবসাইট সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হলো। তাহলে নতুন ওয়েবসাইটে কি আবেদন শুরু হয়েছে? শুরু হলে কবে শুরু হবে? একই সাথে এখন এই মুহূর্তে যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প বা অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে রাজ্যের, সেই সমস্ত প্রকল্পে অফলাইন কিংবা অনলাইনে আবেদন করেছেন, তারা এখনই এই কাজটা ওই অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল নতুন সরকারের নতুন ওয়েবসাইটে গিয়ে এখনই করে ফেলুন। কি করতে হবে, কিভাবে করবেন নিজের স্মার্টফোন দিয়ে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। একই সাথে কারা 2000 টাকা করে পাবেন আবেদনের পরে, মানে 1000-এর পরিবর্তে 2000 পাবেন, সেটাও জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব রয়েছে, কালো রঙের সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন এবং সমস্ত অথেন্টিক এবং অফিসিয়াল সঠিক ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথমেই এখানে আমরা সরাসরি চলে যাই। আগে আপনারা জানেন যে একটা পোর্টাল ছিল, সেই পোর্টাল সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন নতুন পোর্টালে গিয়ে নতুনভাবে আপনি সমস্তটা দেখতে পাবেন। এখানে প্রথমেই বলে রাখি, আগে যে পোর্টাল ছিল তার নাম ছিল জয় বাংলা। এটা আগে সরকার দ্বারা তৈরি করা হয়েছিল এবং এতদিন খোলা ছিল, ওপেনও ছিল। এই জয় বাংলা পোর্টাল কিন্তু এখন বন্ধ করে দেওয়া হলো। বর্তমানে জয় বাংলা পোর্টাল কাজ করছে না, আপনি নিজে গিয়েও দেখতে পারেন। এবং অনেকেরই ভ্রান্ত ধারণা, ভাবছেন যে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে বা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আসল সত্য হচ্ছে আপনার আর আগের যে মানে আগের সরকারের আমলে যেটা করা হয়েছিল, সমস্ত ডেটা নতুন পোর্টালে কিন্তু সুরক্ষিত আছে। মানে এই যে পোর্টাল ভেঙে নতুন যে পোর্টাল তৈরি হয়েছে, সেই পোর্টালে কিন্তু আগে সরকারে আবেদন করার সমস্ত তথ্য, সমস্ত নথি, আপনার সমস্ত ডিটেলস কিন্তু সুরক্ষিত রয়েছে এবং সেই ডাটাকে, সমস্ত ইনফরমেশনকে নতুন পোর্টালেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কাজেই ঘাবড়াবেন না যে 1000 টাকা করে মাসে পেতাম, তো সেই টাকাটা হয়তো আর পাবো না। যেমন পাচ্ছেন তেমন পাবেন, উল্টে সেই ভাতাটা আপনার বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতাটা কিন্তু আপনার দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে মানে প্রায় কিন্তু আপনার 1000টা প্রতি মাসে 2000 হয়ে যাবে। কিভাবে কি সেটাও বলছি। তার আগে আরও বিষয় বলে রাখি, এখানে এই প্রকল্পটা কিন্তু সামাজিক সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই প্রকল্প নতুন করে সেন্ট্রালাইজ ওয়েবসাইট করার পরিকল্পনাও কিন্তু রয়েছে, যেটা শোনা যাচ্ছে। এখন আপনার ভাবে বলে রাখি, রাজ্যে একাধিক সামাজিক ওয়েবসাইট রয়েছে। ধরুন বার্ধক্য ভাতার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, একই সাথে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে গেলে একটা ওয়েবসাইট রয়েছে। সমস্ত ভাতা প্রকল্প বা সরকারি অনুদান প্রকল্পের সমস্ত কিছু একত্রিতভাবে আপনি কিন্তু এই ওয়েবসাইটে চেক করতে পারবেন, এমনই শোনা যাচ্ছে। এবং সহজে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। অ্যাপ্লিকেশনের পেমেন্ট স্ট্যাটাস, যারা পেমেন্ট পাননি তাদের স্ট্যাটাস সমস্তটা দেখতে পারবেন এবং ভবিষ্যতে আগামী দিনে কিন্তু অনলাইনে এইখান থেকেই সমস্ত আবেদন প্রক্রিয়াও শুরু হতে চলেছে, এমনই ইনফরমেশান রয়েছে। আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, নতুন আবেদনকারী যারা রয়েছে তারা অফলাইনে গিয়েই এখন আবেদন করবেন। অনলাইনে আবেদন শুরু হয়নি, হতে পারে এখন ভিডিওটি করছি আজকে বা দুদিন পর অনলাইনে শুরু হয়ে গেল, হলেই আমি জানিয়ে দেবো। এখন আপনি একটা জিনিস অবশ্যই করুন, অনলাইনে এই নতুন ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনাকে করতে হবে। কি নতুন ওয়েবসাইটে গিয়ে করতে হবে সেটা আমি বলছি। আপনার সমস্ত কিছু দেখতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনি টাকা পাবেন কি না এই মাসে সেটাও দেখতে পাবেন। তো আপনার যাদের মোটামুটি আবেদন 1 থেকে 3 বছর ধরে আটকে রয়েছে, পেন্ডিং রয়েছে, তারাও গিয়ে স্ট্যাটাস চেক করুন, কারণ সমস্তটা ভেরিফাই হয়েছে। এবং যারা বর্তমানে আগে টাকা পেয়েছিলেন বা নিয়মিত পাচ্ছেন, তারাও গিয়ে চেক করুন যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে বলে রাখি কোন কোন ভাতার স্ট্যাটাস আপনারা এই পোর্টালে দেখতে পাবেন। সাধারণ ও বিশেষ চাহিদা বলতে গেলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা,
প্রতিবন্ধী বা মানবিক ভাতা, একই সাথে পেশাভিত্তিক কিষাণ বার্ধক্য ভাতা, মৎস্যজীবী ভাতা, পুরোহিত ভাতা, একই সাথে এমএসএমই যে পেনশন রয়েছে, এলপিপি থেকে শুরু করে তপশিলি বন্ধু, জয় জোহার, সমস্ত ভাতার আর যে কি অ্যাপ্লিকেশন কি অবস্থায় হয়েছে, আপনি টাকা পাবেন কি না, পেমেন্ট হলে কতবার পেমেন্ট হয়েছে, সমস্ত কিছু কিন্তু স্বচ্ছভাবে এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন। এবার এখানে বলে রাখি ওয়েবসাইট কি, প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে, আমি পুরোটাই প্র্যাকটিক্যালি দেখাবো, তোমার সম্রাট wb.gov.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনাকে লিখতে হবে। একই সাথে এখানে আপনি ভাতার সমস্ত ডিটেলস আসবে। আপনি যদি বার্ধক্য ভাতা দেখতে চান সেটাকে সিলেক্ট করতে হবে, বিধবা ভাতা দেখতে চাইলে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনার ফোন নাম্বার দিতে পারেন, আধার নাম্বার দিতে পারেন, বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন, যে আপনার নাম, অ্যাড্রেস, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্রুভ পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি করে দেখাচ্ছি, আপনাদের করে দেখাবো। তারপরে ব্যক্তিগত সমস্ত তথ্য পাবেন, ব্যাংকের তথ্য পাবেন, এবং আসলে আপনি টাকা পেয়েছেন কিনা, যদি পান কতবার পেয়েছেন সেটাও দেখতে পারবেন, আর যারা পাননি তারা সমস্ত বিষয়টা দেখতে পারবেন, পুরোটা বলছি। এবার এর অর্থ হচ্ছে আপনার ভেরিফাই হয়েছে কিনা বা ভেরিফাই হয়নি, যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনি টাকা পাবেন। আর যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি দেখায় ওয়েট অ্যান্ড সি, তার মানে এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়। তো এখানে সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদের গুগলে সার্চ করতে হবে samarth.wb.gov.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটায় আপনাকে টাইপ করতে হবে এবং চলে যেতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে গেলেই যে ওয়েবসাইটের পুরো আগের মতনই ইন্টারফেস, কিন্তু ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, এবং এখানে গিয়ে আপনার ফোন নাম্বার, ক্যাপচার কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন এবং ফরগেট পাসওয়ার্ডের অপশান রয়েছে। তার মানে ভবিষ্যতে কিন্তু এখান থেকেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হয়নি, কাজ হয়তো এখানে চলছে। এটা অফিসিয়াল ইনফরমেশন, এই মুহূর্তে পাবলিকলি অ্যাভেলেবেল নেই যে শুরু হবে কি হবে না, কিন্তু ইন্টারফেস দেখে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের জন্য আবেদন করার জন্য এই ওয়েবসাইট চালু হবে। এবার এখানে অলরেডি ওয়েবসাইট চালু, মানে আবেদনটাও চালু হবে। এখন এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন লিখেছে ওয়ান আমব্রেলা স্কিম, মানে এটা দেখেই আমি আপনাদের বলছিলাম যে সমস্ত তথ্য একত্রিতভাবে এখানে দেওয়া হবে। ওয়ান আমব্রেলা স্কিম বলে দিয়েছে, মানে একটা ছাদের তলায়, একটা ছাতার তলায় সমস্ত রাজ্যের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে এর আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সেই প্রকল্প অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা জানতে পারবেন। যা আপনার অন্নপূর্ণা ভাণ্ডার হোক কিংবা অন্য কোনো প্রকল্প, সমস্ত প্রকল্প ও এখান থেকে আপনারা দেখতে পাবেন। স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে গিয়ে আপনি কোন অ্যাপ্লিকেশন দেখতে চান সেটা দেখতে হবে। দেখুন এখানে রয়েছে জয় জোহর এসটিদের জন্য, ওল্ড এজ পেনশন স্কিম এসটিদের জন্য ও ওল্ড এজ পেনশন, বিভিন্ন ওয়েবসাইটের স্কিম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ফার্মারদের জন্য রয়েছে, ফিশারম্যানদের জন্য রয়েছে, ঠিক আছে, তপশিলি বন্ধুর রয়েছে, টেক্সটাইল পেনশন রয়েছে, তারপরে এখানে অনেক রয়েছে। তারপরে দেখুন যারা প্রতিবন্ধী রয়েছে উইন্ডো পেনশন রয়েছে, তারপরে এখানে রয়েছে ওল্ড এজ পেনশন, আমি বার্ধক্য ভাতায় সিলেক্ট করলাম। এরপরে এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি যারা জানেন তারা দেবেন, যারা জানেন না ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন, এবং এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা দেবেন। হয়তো অনেকে কোন ফোন নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশন করার সময় সেটাও জানেন না, তাদের ক্ষেত্রে আরও একটা সুবিধাজনক অপশান রয়েছে আধার কার্ড। তো এখানে আধার কার্ড দিয়ে আধার কার্ড নাম্বারটা 12 ডিজিটের এখানে আপনি বসিয়ে দেবেন। 12 ডিজিটের আধার কার্ড বসিয়ে এই যে রয়েছে এখানে দেখে আপনি বসাচ্ছে RMEEY8, এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা আপনার যা স্ক্রিনে থাকবে সেটাই দেখে এখানে টাইপ করবেন এবং সার্চ বক্সে আপনি ক্লিক করে দেবেন। যেই সার্চ বক্সে আপনি ক্লিক করবেন আপনি দেখতে পাবেন যে এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি শো করবে, অ্যাপ্লিকেশন নেম শো করবে, অ্যাড্রেস শো করবে এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান, অর্থাৎ এখানে অবশ্যই বলে রাখি এটা কিন্তু DBT অর্থাৎ
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সেই কারণে আপনাকে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশনটা এখানে দিয়ে দেবে যে কোন ব্যাঙ্কে টাকা ঢুকবে। তারপরে কারেন্ট স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, দ্যাটস মিনস এখানে অ্যাপ্রুভ দেখানোর মানে তার অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রথমবার আবেদন করেছে সেই কারণে পেমেন্ট বাকি রয়েছে। এবং ভিউতে ক্লিক করে পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পারবেন যে পেমেন্ট অ্যাকচুয়ালি হয়ে গেছে কিনা, যদি হয় কতবার হয়েছে, সমস্ত কিছু এইখানে ক্লিক করেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনাদের এইভাবে কিন্তু এখনই আপনারা স্ট্যাটাস দেখে নেন যে কটা প্রকল্প রয়েছে। এবং এটা কিন্তু আগের বারের সরকারের ওয়েবসাইট না, এটা নতুন সরকারের নতুন উইন্ডো। এবং যেটা বললাম এখানে দেওয়া রয়েছে ওয়ান আমব্রেলা টু স্কিম, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে এখানে পরিষ্কারভাবে যেটা দেওয়া রয়েছে যে ওয়ান আমব্রেলা স্কিম মানে এক ছাদের তলায় সমস্ত ওই স্কিমকের অফিসিয়াল আপডেট তোমরা পেয়ে যাবে, হয়তো কিছুদিন পর আবেদনও এখানে শুরু হয়ে যাবে। তো সমস্তটা বললাম। এবার আবেদন করার পর 2000 টাকা করে দেওয়া হবে এমন পরিকল্পনাই রয়েছে রাজ্য সরকারের। কিন্তু এই মুহূর্তে এসসি যারা রয়েছে, এসটি যারা রয়েছে তাদেরই অফলাইনে আবেদন চলছে, জেনারেলদের জন্য এখনও আবেদন শুরু হয়নি। সেই নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আলোচনা করছেন সেন্ট্রালের সাথে, এবং বৈঠকের পর হয়তো পরের মাস থেকে শুরু হবে। তখন আমি আপনাদের সমস্ত পদ্ধতি এবং আবেদন পদ্ধতি নিয়ম কানুন নিয়ে সমস্তটা জানাবো। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। আর এখনই গিয়ে আপনার আইডি বা আধার নাম্বার দিয়ে আপনি নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং না অ্যাপ্রুভ হয়ে গেছে অবশ্যই দেখে নিন। ধন্যবাদ।